সাহাবা বিলাল সালামের জবাব দিলেন, কোনো কথা বললেন না। হযরতে আবু বকর বলল, ভাই বিলাল চোখ ভরা পানি কেন? ও ভাই বিলাল, আমি আবু বকর বুঝতে পেরেছি ভাই, আমার মনের ভিতরে কথাটা উদয় হয়ে গেল, নিশ্চয়ই কোন মদিনার মানুষ তোমাকে মনে কষ্ট দিয়েছে, কেউ বা গাল মন্দ করেছে, কেউ বা তোমার মনে ব্যথা দিয়েছে, কেউ বা তোমাকে দুঃখজনক কথা বলেছে, নতুবা ক্ষুধার যন্ত্রণার জন্য কাঁদতেছো। ভাই বিলাল, একবার আমি আবু বকরকে বলে দাও, আমি আবু বকর মদিনার মসজিদের নববীর ইমাম, আমি আবু বকর খিলাফতের জামানা, আমি আবু বকর ওয়াদা করলাম, আমি আবু বকর সাহাবাদের ডেকে নিয়ে তোমার সুরাহের ব্যবস্থা করব। আল্লাহ নবীর সাহাবা হযরত বিলাল বলল, লা ইয়া আবু বকর, ও ভাই আবু বকর, না না, কেউ আমার মনে দুঃখ দেয় না, কেউ আমার মনে কষ্ট দেয় না, কেউ আমাকে গালমন্দ করে না। ও আল্লাহ নবীর সাহাবা আবু বকর, আমি বিলাল মদিনার জমিনে থাকবো না, আমি বিলাল মদিনা ছেড়ে চলে যাব। এই কথাটা আপনাকে জানাবার জন্য আমি বিলাল মদিনার মসজিদে নববীর দরওয়াজার কাছে তোবলা মাথায় ঘুরে দাঁড়িয়ে আছি। আল্লাহ নবীর সাহাবা আবু বকর বললেন, ও ভাই বিলাল, এই মদিনা শরীফ থেকে যদি ছুটে চলে যাও, মদিনার আবাল বৃদ্ধ বনিতারা, মদিনার মাসুম সন্তানেরা, মদিনার নওজওয়ান যুবকেরা আল্লাহর নবীর বিদায়ের বিরহ যন্ত্রণা এখনো সহ্য করতে পারে না, তাদের চোখ ভরা পানি, কলিজা টপটপ করে কাঁপতেছে। ও ভাই বিলাল, মদিনার মসজিদে নববীর আযান আর শুনতে পাবে না। একদিকে নবী আর বিদায়ের বিরহ যন্ত্রণা, অপরদিকে তোমার জমানের আযান পাবে না, মদিনার মানুষদেরকে ধরে রাখা যাবে না। ও ভাই বিলাল, চলে যেও না, চলে যেও না, চলে যেও না, চলে যেও না। ভাই বিলাল, আমি আবু বকর কথা দিচ্ছি, চলে যেও না। আল্লাহ নবীর সাহাবা বিলাল মদিনার মসজিদে নববীর দরওয়াজার কাছে দাঁড়িয়ে বললেন, ও নবীর সাহাবা আবু বকর, আল্লাহর কসম করে বলতেছি, আমি বিলাল হলাম ঈমানদার, ঈমানদার, ঈমানদার। কেননা আল্লাহ নবী নূরের জবানে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যে ব্যক্তি অতক্ষণ পর্যন্ত তারা ঈমানের কামিয়াবি হতে পারবে না, যতক্ষণ তারা তাদের দুনিয়াবি মুআমালাত থেকে, ছেলে সন্তান মা বাবার থেকে আমি রাসূলুল্লাহকে ভালোবাসবে, এমনকি তাদের জানের থেকে আমি রাসূলকে ভালো না বাসবে, কখনো তারা ঈমানদার হতে পারবে না। ও আল্লাহ নবীর সাহাবা আবু বকর, আল্লাহর কসম, যদি আপনি আমাকে হুকুম দেন, আমি বিলাল বুকটা ফেড়ে দেখিয়ে দেব, আমি আল্লাহর নবীর বিদায়ের বিরহের যন্ত্রণা সহ্য করতে পারি না। আজ 3 দিন হয়ে গেল মদিনার মসজিদে নববী শরীফে আমি বিলাল আযান দিয়ে নবীকে পাই না, আমি বিলাল আযান দিয়ে ইমামতির জায়গায় নবী পাই না। আমি বিলাল আর মদিনার জমিনে থাকবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ করুণা যে আল্লাহ আমাদেরকে একটি রহমতপূর্ণ ইসালে সওয়াব আল্লাহর কালামুল্লাহ শরীফ কোরআন, সেই কোরআনের সংস্পর্শে থাকার জন্য যে আল্লাহর ওয়াদা কোরআনের ভিতর থেকে তিনি ওয়াদা করেছেন, যারা হক মুমিন তাদের মাদাদ করবেন। সেই কোরআনের মাহফিলে আসবার জন্য যারা রাস্তায় ঘুরছেন, বাজারে দোকানে আড্ডা দিচ্ছেন, অনুরোধ রাখবো দয়া করে মেহেরবানি করে পাক মাহফিলে আসেন। কারণ এই মাহফিলের গুরুত্ব আপনি কতটা দেবেন। আল্লাহ কোরআন পাকের ভিতরে বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। হে নবী, আপনি আমার বান্দাদের বলে দেন, সামান্য দুনিয়ার তুচ্ছে মায়ায় পড়ে, লোভে পড়ে তারা আখিরাতের অনন্ত জীবন যেন না ভুলে। এর অর্থ হলো, হে নবী বলুন, তারা যেন দুনিয়াকে তুচ্ছ করে ফেলে দিয়ে আখিরাতের অনন্ত জীবনের দিকের জন্য যেন ধাবিত হয়। তাই অনুরোধ রাখবো, আজকের এই মাহফিল আমরা যে আসতে পেরেছি, এটাও আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আমার বন্ধুদের ভালোবাসার টানে ভাই, হয়তো ভাববেন যে আপনি উড়ে এসে জুড়ে বসলেন, না ভাই, এই উসুল আমার নয়। যিনি আমাকে এখানে স্টেজে তুললেন তিনি আমার এক পরিচিতি,
ফোন করলেন, আমি সত্যি কথাই বলেছি, মিথ্যা কথা বলার মতো আমার প্রয়াস নাই। বললাম যে ভাই আজকে আমার খালি আছে, কারণ কালকের আমার বসে আতে আছে, আপনার এই এলাকায় বেড়া চাপায় প্রোগ্রাম আছে। তো এগুলোকে নিয়ে অনেক কিছু আলোচনা হয়। আমি আপনাদের কাছে আমার বন্ধুদের ব্যাপারে ভালোবাসার খাতিরে এসেছি অত দূর থেকে, কোথায় 3:30 আর কোথায় এখন। তাই অনুরোধ রাখবো আপনাদের কাছে, একটু আমার জন্য দোয়া করবেন। তাওয়াক্কালতু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, সে আল্লাহর উপরে ভরসা রাখি, তিনি যেন কিছু বলার তৌফিক দেন। তাহলে আমরা যদি দুনিয়াকে তুচ্ছ বলে লাথি মেরে ফেলতে পারি, আখিরাতের সুখ শান্তি আমাদের জীবনে আসবে। এই নিয়ত নিয়ে যদি আমরা বসতে পারি, আল্লাহর নবী বললেন মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ তার আগের আর পরের গুনাহগুলোকে maaf করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ। নেয়ামত আছে ভাই, নিতে পারি না। আমি ওয়াজের আগেই বলে থাকি, ওয়াজ বোঝার ব্যাপার আছে। আমরা হলাম দুটো মা, দুই রকম। একটা হলো গর্ভধারিণী মা, আরেকটা হলো পোষ্যপুত্র করা মা। মা যখনই বাচ্চা কাঁদে, গর্ভধারিণী মা তাকে স্তন দিয়ে দেয়, সে পান করতে করতে ঘুমিয়ে পড়ে। আর একটা পোষ্য করা মা যখনই বাচ্চা কাঁদে, তখন তাকে তার স্তন দিলে কিন্তু দুধ পায় না, বাচ্চা আরো কাঁদতে থাকে, তখন তাকে তার আউট অফ মার্কেটের কোনো খাবার এনে তার গালে তুলে দিতে হয়। এর অর্থ হলো যদি আমরা ওই রকম বাচ্চা হয়ে থাকি, অর্থাৎ ওই রকম ইমানদার হয়ে থাকি, তাহলে আমাদের কপালে অশেষ দুঃখ। আর যদি আমরা ওই রকম বাচ্চা হয়ে থাকি, অর্থাৎ সন্তান ইমানদার হতে পারি, যেটা গর্ভধারিণী মায়ের মতো সন্তান যদি হতে পারি, অর্থাৎ এর দ্বারাই বোঝানো হচ্ছে হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, তবে আমি আপনি আল্লাহর দরবারে কামিয়াবি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ। তাই অনুরোধ রাখবো, আজ কিন্তু বোঝার ব্যাপার। যদিও আজকে সময় খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে বলবো, আলোচনা বিষয় সাপেক্ষের মধ্যে যাব না। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। এই আশা রেখে ওয়াজ শুরু করার আগে আল্লাহর ওলি বান্দা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু, আল্লাহ তার কবরটাকে নূরের আলো দিয়ে ভরে দেন, যার নামের মাদ্রাসা, এবং তিনাকে আপনারা আল্লামা বলেন, এমনি বলেন না। তো সেই হুজুরের নেক রুহানি তাওয়াজ্জু ফায়েজ আজকের এই মাদ্রাসার উপরে আছে। সেই মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে বলবো, একটু বুঝবেন কথাগুলো বোঝার। তিনি তার কিতাবে লিখছেন, ওয়াজ শুরু করার আগে আল্লাহর প্রতি শুকরিয়া হামদ করো এবং নবীর উপরে দরুদ পড়ে ওয়াজ শুরু করো, আল্লাহ মাদাদ করবেন। সেই জন্যই আমরা হামদ করে নিয়ে থাকি। আরো অনেক কিতাব, আমি ওদিকে আর যাচ্ছি না। যাই হোক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামের মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। আরো তো মোহাব্বতের মানুষ। ইমাম আবু হানিফা এমন একজন ইমাম যার উপরে আল্লাহ পাকের অশেষ রহমত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন ওয়াজ শুরু করার আগে হামদ করে নি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الهازرون رحمكم الله تعظيما لرسوله وتقريبا له إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
मौलाना मोहम्मद वाला आले दूर कर दे जो दीन ईमान से दूर कर दे जो दीन ईमान से ऐसी सागान ऐसी अजमात नहीं चाहिए मिल गई है नबी की गुलामी हमें अब ज़माने की दौलत नहीं चाहिए अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना रुकले मन जिक्र करन ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह कलमा ला इलाहा कलमा ला इलाहा ला मुहम्मदुर तेरे सदके में आका सारे जहां को दीन मिला तेरे सदके में आका सारे जहां को दीन मिला बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह कलमा ला इलाहा कलमा ला इलाहा ला मुहम्मदुर ओ जो बिलाले हबसी है सरवर्दी का प्यारा है ओ जो बिलाले हबसी है सरवर्दी का प्यारा है दुनिया की हर आशिको आँखों का तारा है दुनिया की हर आशिको आँखों का तारा है ओ जो बिलाले हबसी है सरवर्दी का प्यारा है दुनिया की हर आशिको आँखों का तारा है दुनिया की हर आशिको आँखों का तारा है जुल्म हुए कितनी उन पर सीने पे रखा पत्थर जुल्म हुए कितनी उन पर सीने पे रखा पत्थर फिर भी जुबां पे जारी रहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قد أفلح المؤمنون. وقال النبي صلى الله عليه وسلم من تسبح بقوم فهو منهم أو كما قال عليهم السلام. معزز محترم صاحب شداد মুহিব্বুল হুবলা মুবাল্লাগুল উলামা, সম্মানিত নির্বাচিত আজকের এ জলসার সভাপতি সাহেব, সম্মানিত দিগার উলামা ইকরাম, সম্মানিত মাদ্রাসার তলাবুল ইলম, সম্মানিত মাদ্রাসার শিক্ষক মহোদয়গণ, সম্মানিত আজকের এই মাহফিলের সামিঈন গণেরা, নওজওয়ান যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের মোহাব্বতের কচি কাঁচা বাচ্চারা, মুরব্বিয়ান বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে পর্দা নিসিনা ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক তার ইচ্ছায় আমাদের না চাওয়ায় বিংশ শতাব্দীর শেষ ভাগে আমাদের মতো গুনাহগারদেরকে কবুল ও মঞ্জুর করে আখেরি জামানার নবী সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতেমুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাতানি হিসাবে কবুল করে আজকের এই মাহফিলে আসবার এবং বসবার তৌফিক, সুযোগ, ক্ষমতা, তাকাত যে আল্লাহ দান করেছেন আমরা আসতে পেরেছি, সে আল্লাহ দরবারে সমস্ত শুকরগুজার হচ্ছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন। মুমিনের এখনো ভয় কাটে না। মুমিন ডিটেনশন ক্যাম্পে যাবার ভয় করে, কিন্তু জাহান্নামে যাবার ভয় করে না। কারণ আপনি যদি বলেন এ কথা কেন বললেন, কোরআন বলছে, আমি বলি না। কোরআন পাকে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা ভয় করো আল্লাহকে। কিন্তু বর্তমান সময়ে আমরা আল্লাহকে যতটা ভয় করি তার থেকে বেশি এনআরসি কে, সিএ বিলকে এবং এনআরবিএ কে আমরা আরো বেশি ভয় করি। যদি বলেন কেন বললেন, কারণ রাস্তার পরিস্থিতি পর্যবেক্ষণ করলে দেখা যায় রাত 2টো থেকে ব্যাংকের কাছে লাইন, বিডিও অফিসে লাইন পড়েছে, নামটা সংযোজন করে নিজের জীবনটাকে বাঁচাবে, পরিবারকে বাঁচিয়ে ডিটেনশন ক্যাম্প থেকে বাঁচবে বলে। কিন্তু ওই সমস্ত মুমিনের প্রতি আফসোস, দুঃখ, আল্লাহর কোরআন বলেছে ইয়া হাসারাতান আলাল ইবাদ, ওই বান্দাদের প্রতি আফসোস, দুঃখ, তারা ওইখানে ভয় করলো, ডিটেনশন ক্যাম্পকে তারা ভয় করলো। আমি আল্লাহ যা আমার কোরআনে বললাম, তারা আমাকে যদি ভয় করত ওই জায়গায় যাবে ঠিকই, কিন্তু তার আগে আমি আল্লাহর দরবারে উযু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো তারা। আমরা কি করি ভাই? করেছি একবারও বলবে? আমরা আল্লাহকে মুখে বলি ভয় করি, আসলে আমরা আল্লাহকে ভয় করি না। কারণ কোরআনে আছে, কোরআন বলছে কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন, যারা ঈমানদার, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি সাকসেসফুল কামিয়াবি, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি আমার রহমতের দরজা। কিন্তু আফসোস হলো এই মুসলমান নির্যাতিত, নিপীড়িত হবার পিছনে কারণ কি? কোরআনে আছেন, কোরআন বলছে ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিহিম, আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোদের উপরে কখনো বিপদ আপদ মুসিবত দিতে চাইনি, কিন্তু তোমরা যখন তোমাদের 2 হাতে গুনাহ করো তখন আমার পক্ষ থেকে মুসিবত যায়। কোরআনের অন্যত্র আল্লাহ বললেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত, হে নবী আমার বান্দাদের বলে দেন তারা যেন তারা নিজেকে নিজের হাতে ধ্বংস না করে।
আমার এতগুলো কথার বলার উদ্দেশ্য হলো একটাই, সেটা হলো আমরা আল্লাহকে যদি ভয় করতাম তাহলে কোরআন আমাদের জন্য গাইড হয়ে যেত। আল্লাহর কোরআন আমাদেরকে হেফাজত করতেন, আল্লাহ হেফাজত করতেন। কোরআনের আদর্শ মতো চলতে পারলে আমাদের জীবন সাকসেসফুল হয়ে যেত। কারণ কোরআন বলছে কাদ আফলাহাল মুমিনুন। এখন কোরআনের কথা সত্য না আমরা যে পথে চলছি এটা সত্য? একটু হানা কিছু বলে। তাহলে যদি কোরআনের কথা সত্য না হয় তাহলে কোরআন মানবো না। নবীর হাদিস যদি সত্য না হয় মানার প্রয়োজন নাই। আর যদি বলেন যে নবীকে মানি, কোরআন মানি, ইসলাম মানি, দ্বীন মানি, আল্লাহ মানি, তাহলে আমি আপনাকে বলবো আপনার চলার পথটা ওই থেকে ব্যাকে ফিরান। কারণ আল্লাহ বলেছেন ফাইনা তাজহাবুন, কোথায় যাচ্ছিস? আয় ঘুরে আয় না বান্দা, আয় ফিরে আয় আমার কাছে আয়, আমি আল্লাহ তোদেরকে আমার রহমতের কোলে তুলে নেব। এবারে আসেন, এখানে কোরআনে বলেছে কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন, যারা ঈমানদার তারাই কামিয়াবি। এবারে ঈমানদার আর ঈমানের দাবিদার, ঈমানদারের দুটো ভাগ আছে, একটা হলো ঈমানদার আরেকটা হলো ঈমানের দাবিদার। ঈমানদার কারা? যারা আল্লাহ ও আল্লাহ রাসূলকে মানে, কোরআন মেনে তারা তাদের জীবন পরিচালনা করে, তারা হলো ঈমানদার। আরেকটা হলো আল্লাহ আল্লাহ রাসূলকে মানে মৌখিকতার সঙ্গে, আন্তরিকভাবে আল্লাহ আল্লাহ রাসূলকে মানে না, সব জায়গাতে কোরআন মানে না, আল্লাহ মানে না, নবী মানে না, তারা হলো ঈমানের দাবিদার। তাহলে ঈমানের দাবিদার কারা আর ঈমানদার কারা? আপনি বলবেন হুজুর আমরা নামাজ পড়ি, আমিও মানি। নামাজ পড়েছেন, নামাজ পড়লে আল্লাহ আপনাকে জান্নাত দেবে এই কথা গ্যারান্টি নাই। তবে আপনাকে নামাজ পড়তে হবে, এটা হলো আপনার আমার জন্য কমন কম্পালসারি মাস্ট। আপনি মনিবের কথা, মনিবের যখন কর্মচারী হিসাবে কাজ করবেন, আপনার জীবন তার নির্দেশ মতো আপনাকে চলতে হবে, তবে আপনি তার পারিশ্রমিক পয়সা পাবেন, নতুবা পাবেন না। যে আল্লাহ এই দুনিয়ার মালিক, সেই আল্লাহর বিধান মানতে গেলে আপনাকে নামাজ পড়তে হবে। আপনি নামাজও পড়বেন, চুরি করবেন, আপনি নামাজও পড়বেন, সুদ খাবেন, আপনি নামাজও পড়বেন, ঘুষ খাবেন, আপনি নামাজও পড়বেন, গীবত করবেন, আর নামাজি বলে দোষারোপ করবে, আপনি বলবেন যে আমি নামাজ পড়ি, আপনার সব দোষ মাফ হয়ে যাবে, এটা কোরআনে বলা নেই। তবে এটাও বলা আছে আপনি যখন আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ আপনার চোখের পানি কবুল করবে। এটা আমার নবীর হাদিস শরীফ অনুযায়ী, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার, যে ব্যক্তি আল্লাহর খাউফের ভয়েতে এক কাতরা চোখের পানি ফেললো, জাহান্নামের ভয় করলো, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত দান করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মানতে হবে কেমন? এবারে ঈমানদার কারে বলে? ঈমানের দাবিদার। ঈমানদার, ঈমানের দাবিদারটা বোঝেন তাহলে ঈমানদার বুঝতে সুবিধা হবে। কারিবুল বালার ময়দানে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খিমা বাঁধলেন। আমি কারবালার ওয়াজ করি না ভাই, ঈমানের দাবিদার দেখাচ্ছি। কারিবুল বালার ময়দানে যখন ইমাম হুসাইন হুজুর পৌঁছে গেলেন, আসলে এটাকে আরবিতে বলা হয় কারবালা, আমরা বলি এর আসল আরবি হলো কারিবুল বালা। কারিব মানে নিকটবর্তী, বালা মানে বিপদ বা মুসিবত, বিপদ খুব নিকটে, সন্নিকট। ইমাম হুসাইন হুজুর দাঁড়িয়ে নামাজ আজান দিলেন, সময় হলো, আজান দিলেন। আব্দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে 20,000 তাবু থেকে একই আজান শুরু হয়ে গেল। ইমাম হুসাইনের কলিজাটা ভরে গেল, আল্লাহ আমি যে আজান দিলাম এরাও তো আজান দিল। আবার আজান শেষ হয়ে গেল, ইমাম হুসাইন হুজুর কাফেলা নিয়ে জামাতে নামাজ আদায় করলেন। আব্দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে 20,000 সৈনিক, তারাও নামাজ থেকে ফারেক হয়ে গেল। ইমাম হুসাইন হুজুর দাঁড়ালেন, ও আল্লাহর বান্দারা, আমি ইমাম হুসাইনকে কি তোমরা মানো? আওয়াজ আসছে, লা ইয়া হুসাইন, না আপনাকে মানি না। তোমরা যে নামাজ পড়লে, এ নামাজ কার? কে দিকে শিখিয়েছে? আওয়াজ আসছে, আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া শিখিয়েছেন। তোমাদের নবী? জি হ্যাঁ। সাল্লু কামা রাআইতুমুনি ইসাল্লি, আমি মুহাম্মদ যেমন নামাজ পড়ি তোমরা তেমন ভাবে নামাজ পড়ো, আমার নবী শিখিয়েছেন তাই আমরা পড়ছি। ভাই আমার একটু ঠান্ডা মাথায় ঈমানের দাবিদার আর ঈমানদারের ব্যাখ্যা দিচ্ছি, একটু বোঝেন, কারণ আপনাদের কাছে আমি খুবই নতুন। আল্লাহ রাসূলের নামাজে বললেন, তোমরা কি আমাকে আওলাদে রাসূল বলে মানো? আওয়াজ আসছে, লা। তাহলে আমাকে কি বলে মানো? না আপনাকে মানি হুসাইন ইবনে আলী বলে, আপনাকে কখনো মানবা না আওলাদে রাসূল বলে। কোরআনে সে দাঁড়ালেন, হে ঈমানদার,
দাবি করলি আল্লাহ মানে নবী মানি। আল্লাহ কোরআন পাকের ভিতরে বললেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা ওয়া আহলাল বাইতি ওয়া তাহহিরুকুম তাতহীরা। হে নবী, আমি আল্লাহ ইরাদা করেছি, আমি আল্লাহর নিয়ত করেছি, আমি ইরাদা করলাম নিশ্চয়ই আমি আল্লাহ আপনার আহলে বায়াতকে পাক পবিত্রতা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। জোরে বলেন, পাক ঘোষণা করার মালিক কে? জোরে বলেন। তাহলে এরা মানলো না, তাহলে এরা যে নামাজ পড়লো ইমাম হুসাইনকে আহলে বায়াত বলে না মানার পিছনে কারণ কি? কোরআন দাঁড়িয়ে বলছে তাহলে তোরা কে? ইমাম হুসাইন হুজুর খুব মনে কষ্ট পেলেন, তাহলে তোমরা আমাকে মানো না। আওয়াজ আসছে লা, এটা এখানে থাক। তাহলে ইমাম হুসাইন হুজুরকে এরা মানে না, আওলাদে রাসূল বলে। এবারে চলুন কারা মানে? ইমানদার মানে। ইমানদার কারা সেটার ব্যাখ্যা বোঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 3 দিন পর, 3 দিনের দিনে কবর সমাধা হয়ে গেছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বকচা মাথায় করে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফের দরওয়াজার কাছে দাঁড়ালেন। ইমাম হযরতে বিলালকে দেখলেন, সব সাহাবারা আসে, যে যার মতো চলে যায়, সবাই চলে যাচ্ছে। কোন সাহাবা সব সালাম দিয়ে বেরিয়ে যাচ্ছেন, বিলাল দাঁড়িয়ে টুপলা মাথায় কাঁদছে। আল্লাহ নবীর সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক মদিনার মসজিদে নববী থেকে আসতেছেন। দরজার কাছে এসে দেখে আল্লাহ নবীর সাহাবা বিলাল টুপলা মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকুম ইয়া আখি বিলাল, কাইফা হালুকা? ও ভাই বিলাল, আল্লাহ তোমার প্রতি শান্তি করুণা বর্ষণ করুক, কেমন আছো ভাই? তোমার এই অবস্থা কেন? আল্লাহ নবীর সাহাবা বিলাল সালামের জবাব দিলেন, কোনো কথা বললেন না। হযরতে আবু বকর বলল, ভাই বিলাল চোখ ভরা পানি কেন? ও ভাই বিলাল, আমি আবু বকর বুঝতে পেরেছি ভাই, আমার মনের ভিতরে কথাটা উদয় হয়ে গেল। নিশ্চয়ই কোন মদিনার মানুষ তোমাকে মনে কষ্ট দিয়েছে, কেউ বা গালমন্দ করেছে, কেউ বা তোমার মনে ব্যথা দিয়েছে, কেউ বা তোমাকে দুঃখজনক কথা বলেছে, নতুবা ক্ষুধার যন্ত্রণার জন্য কাঁদতেছো। ভাই বিলাল, একবার আমি আবু বকরকে বলে দাও, আমি আবু বকর মদিনার মসজিদের নববীর ইমাম, আমি আবু বকর খিলাফতের জামানা, আমি আবু বকর ওয়াদা করলাম, আমি আবু বকর সাহাবাদের ডেকে নিয়ে তোমার সুরাহের ব্যবস্থা করব। আল্লাহ নবীর সাহাবা হযরত বিলাল বলল, লা ইয়া আবু বকর, ও ভাই আবু বকর, না না, কেউ আমার মনে দুঃখ দেয় না, কেউ আমার মনে কষ্ট দেয় না, কেউ আমাকে গালমন্দ করে না। ও আল্লাহ নবীর সাহাবা আবু বকর, আমি বিলাল মদিনার জমিনে থাকবো না, আমি বিলাল মদিনা ছেড়ে চলে যাব। এই কথাটা আপনাকে জানাবার জন্য আমি বিলাল মদিনার মসজিদে নববীর দরওয়াজার কাছে টুপলা মাথায় করে দাঁড়িয়ে আছি। আল্লাহ নবীর সাহাবা আবু বকর বললেন, ও ভাই বিলাল, এই মদিনা শরীফ থেকে যদি ছেড়ে চলে যাও, মদিনার আবাল বৃদ্ধ বনিতারা, মদিনার মাসুম সন্তানেরা, মদিনার নওজওয়ান যুবকেরা আল্লাহর নবীর বিদায়ের বিরহ যন্ত্রণা এখনো সহ্য করতে পারে না, তাদের চোখ ভরা পানি, কলিজা টপটপ করে কাঁপতেছে। ও ভাই বিলাল, মদিনার মসজিদে নববীর আযান আর শুনতে পাবে না। একদিকে নবী আর বিদায়ের বিরহ যন্ত্রণা, অপরদিকে তোমার জমানের আযান পাবে না, মদিনার মানুষদেরকে ধরে রাখা যাবে না। ও ভাই বিলাল, চলে যেও না, চলে যেও না, চলে যেও না, চলে যেও না। ভাই বিলাল, আমি আবু বকর কথা দিচ্ছি, চলে যেও না। আল্লাহ নবীর সাহাবা বিলাল মদিনার মসজিদে নববীর দরওয়াজার কাছে দাঁড়িয়ে বললেন, ও নবীর সাহাবা আবু বকর, আল্লাহর কসম করে বলতেছি আমি বিলাল হলাম ঈমানদার, ঈমানদার, ঈমানদার। কেননা আল্লাহ নবী নূরের জবানে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যে ব্যক্তি অতক্ষণ পর্যন্ত তারা ঈমানের কামিয়াবি হতে পারবে না, যতক্ষণ তারা তাদের দুনিয়াবি মুআমালাত থেকে, ছেলে সন্তান মা বাপের থেকে আমি রাসূলুল্লাহকে ভালোবাসবে, এমনকি তাদের জানের থেকে আমি রাসূলকে ভালো না বাসবে, কখনো তারা ঈমানদার হতে পারবে না। ও আল্লাহ নবীর সাহাবা আবু বকর, আল্লাহর কসম, যদি আপনি আমাকে হুকুম দেন, আমি বিলাল
দেব আমি আল্লাহর নবীর বিরহের যন্ত্রণা সহ্য করতে পারি না আজ 3 দিন হয়ে গেল মদিনার মসজিদে নববী শরীফে আমি বিলাল আযান দিয়ে নবীকে পাই না আমি বিলাল আযান দিয়ে ইমামতির জায়গায় নবী পাই না আমি বিলাল আর মদিনার জমিনে থাকবো না ও ভাইয়েরা ইমানদার কারে বলে যেটা বোঝাবার জন্য অনেক লম্বা ঘটনা বিলাল ছেড়ে চলে গেল 6 মাস হতে চলল কয়েকদিন মাত্র বাকি বিলাল সিরিয়ার পথে পাগলের মতো ঘুরে সিরিয়ার পথে রাস্তা ধারে ঘুরে আর বিড়বিড় করে কি যেন বকে সকল মানুষ বলল বিলাল তুমি কি পাগল আসলে পাগলের ভাগ আছে দুটো একটা হলো পাগল আর একটা হলো পাগলে মাজুব একটা পাগল হলো মেন্টালি পাগল আর একটা পাগল হলো পাগলে মাজুব পাগলের লেবাসে তারা আল্লাহর মাজুব বান্দারা আল্লাহর আবেদ বান্দারা দুনিয়ার জমিনে ঘোরে নারে তাকবীর ও মায়েরা পাগলের কথা বললে মনে হয় আল্লাহর ওলি গাউসুল আযম কেমন একজন আল্লাহর ওলি বান্দা পাগল করে বলে দেখেন কিতাব খুলে দেখেন হুজুরের জীবনীতে আছে হুজুর আমার খানকাতে তালিম দিচ্ছেন কিছু মানুষের হাজতের প্রয়োজন হয়ে গেল হুজুরের কাছ থেকে বেরিয়ে চলে গেল বাগদাদের জমিনে ওই গাউসুল আজমের খানকা থেকে কিছুটা দূরে রাস্তা ধারে দেখে একটা পাগল গায়ের চামড়া ছিঁড়ে ছিঁড়ে খায় এরা নাক তুলে বলে এই পাগল নোংরা দীর্ঘ কিছু সময় কাটার পরে দেখেন গাউসুল আজম মাথাটা তুলে দেখেন ওই পাগল হুজুর আমার খানকা ছেড়ে ছুটতে লাগলেন পাগলের কাছে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম সালাম দিয়ে হাত মুসাফা হয়ে গেল মুআলাকা মুসাফা হয়ে গেল কথাবার্তা আলাপ আলোচনা হয়ে গেল পাগল চলে গেল গাউসুল আজম খানকা এসে বসলো মুরিদরা বলল হুজুর আপনি ওলি বান্দা এই পাগলের কাছে কেন গেলেন আল্লাহর ওলির চোখ ভরা পানি অমনি আওয়াজ দিলেন ও মাস্তাগরিদের আমার তো মুরিদরা আল্লাহর কসম করে বলতেছি তোমরা তোমাদের যাকে বলছো পাগল আমি আব্দুল কাদের তাকে বলতে পারবো না পাগল হুজুর কে ও বাবা মুরিদেরা ওই পাগলটাকে তোমরা কি দেখেছো হুজুর ওই ব্যক্তি গায়ের চামড়া ছিঁড়ে ছিঁড়ে খায় গাউসুল আজম বলল বাবা আল্লাহ পাক আমি আব্দুল কাদেরকে দেখালেন আমি আব্দুল কাদের নিজের চোখে দেখলাম ওই পাগলটা আল্লাহর জান্নাতের আঙ্গুর বাগানের আঙ্গুর তুলে তুলে খায় নারে তাকবীর কেমন পাগল তাই কবি বলছে দেখেন গাউসুল আজম সম্পর্কে সুবহানাল্লাহ কি নূর চমকায় সুবহানাল্লাহ কি নূর চমকায় নূরানি চেহারায় রে সুবহানাল্লাহ হুর গেলে মন লুটিয়া কি রং হুর গেলে ধরণী মাতায় রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি নূর চমকায় নূরানি চেহারায় রে সুবহানাল্লাহ হাসান বাগের তুমি ফুল তুমি না চামেলি বকুল महबूबे सुबहानी তুমি औलादे रसूल गो औलादे रसूल आका देखो नबीर कदम पाओ आका देखो नबीर कदम पाओ আজি জাগার কান্দাই রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি নূর চমকায় নূরানি চেহারায় রে সুবহানাল্লাহ জন্ম নিয়ে পড়ে গেলে মা তৈয়বার শাহাদাত 18 বারার হাফিজ জিনি মাশাআল্লাহ सूरत गो माशाअल्लाह सूरत
জন্ম নিয়ে পড়ে কালেমা তৈয়বার শাহাদাত 18 পারার হাফিজ যিনি মাশাআল্লাহ সূরত গো মাশাআল্লাহ সূরত কুম বেইজনিল্লাহ পড়ল মুর্দা কুম বেইজনিল্লাহ পড়ল মুর্দা জিন্দা হো তো পীরের ছুয়াই রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি নূর চমকায় নূরানি চেহারায় রে সুবহানাল্লাহ ও ভাইয়ারা গাউসুল আজম বলল আমার সাগরেদরা আল্লাহর কসম আমি আব্দুল কাদের যার সঙ্গে হাত মুসাফা করলাম মুআলাকা দিদার করলাম তোমরা জানো না ওই ব্যক্তি পাগল নয় ওই ব্যক্তি হলো এই জামানার আল্লাহর একজন আবেদ বান্দা জোরে বললেন না ভাইরা আমার পাগলের কথা বললে বসিরাটের হুজুরের কথা মনে পড়ে একটার পর একটা আসবে ওদিকে যাব না কারণ সময়ের দিকে চলুন ইমানদারের ব্যাখ্যাটা বোঝাতে হবে বেলাল ঘরে সিরিয়ার মানুষেরা বলতেছেন বেলাল পাগল বেলাল বলছে তোমরা পাগল বলো যাই বলো আমি পাগল নয় বেলাল তার কবিতার ছলে বলছেন মত পুছো मैं किसका आशिक हूं चुप रहना हमारा काफी है एक पर्दा नसी की रजहों में बत इतना भी इशारा काफी है ও সিরিয়ার মানুষেরা তোমরা আমাকে জিজ্ঞাসা করতেছো আমাকে বলতেছো আমি বলতে পারবো না আমি পাগল নই রে তোমরা আমাকে জিজ্ঞাসা করলো আমি বলবো না আমি যার জীবানা আমি যার জন্য পাগল তোমরা জানো না তোমাদের বলে আমার কোনো লাভ হবে না তোমাদের সঙ্গে কথা বলার থেকে আমার চুপ থাকাটাই হবে উত্তম ও ভাইয়ানেরা কেমন বেলাল ইমানদার দেখেন আর এদিকে ইমাম হুসাইন হুজুরের কাছে 20000 এরাও নামাজ পড়লো কেমন এরা ইমানদার দুটো ইমানদারের ব্যাখ্যা বোঝাবার জন্য কোরআন আমার সামনে কদ আফলাহাল মুমিনুন মুমিন যারা কামিয়াবি তারা যারা মুমিন হয়েছে কামিয়াবি এটা বোঝাবার জন্য আল্লাহ নবীর সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার রাস্তা ধারে পড়ে আছেন গভীর রাত হয়ে গেল তাহাজ্জুদের নামাজ আদা করে ডান কাঁধে ঘুমিয়ে পড়লেন 6 মাস হতে মাত্র কয়েকটা দিন বাকি এমন সময় আল্লাহর নবী খ্বাবের ভিতরে দেখালেন ও বাবা বিলাল ও বাবা বিলাল আমি রাসূলুল্লাহর উপরে জুলুম করলে বাবা আমি রাসূলুল্লাহকে ছেড়ে চলে এলে বাবা না রে বাবা বিলাল না না আমি রাসূলুল্লাহর মাজারাতের কাছে ফিরে আয় আল্লাহ নবীর সাহাবা বিলালের বর্ণনা এসেছে আল্লাহ নবীর সাহাবা বিলাল চমকে দাঁড়িয়ে পড়লেন আল্লাহ নবীর হাদিস এসে সামনে দাঁড়িয়ে গেল ও আল্লাহ নবীর সাহাবা বিলাল আল্লাহর বান্দা বিলাল তুমি কি রাসূলুল্লাহর হাদিস জানো না মান রাআনি ফিল মানামে রাআ হাক্কুন যে ব্যক্তি আল্লাহ নবীকে স্বপ্নের ভিতরে দেখলো সে যেন সত্যিকারের আল্লাহর নবীকে দেখলো বিলাল বলছে আমি যদি ইমানদার হয়ে থাকি আমি আমার সাইয়্যিদুল আম্বিয়াকে দেখে নিয়েছি আমি বিলালের আর এক মুহূর্ত